বেশি সময় যেহেতু না, আমার শরীরও ভালো না, ডাক্তার বলেছে কথা বলবেন না। খালি আপনাদের সম্মান রাখতে গিয়ে আর কথাটা দিয়ে কথা রাখা মুসলমানের আসতে বলুন, এটা কি নফল না সুন্নাত না ফরজ? ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করা ফরজ। এটা রক্ষা করার জন্য জোর করে হলেও এসেছি। দোয়া করেন আমার কণ্ঠটা যেন আল্লাহ ছেড়ে দেয়। আমার কণ্ঠের মালিককে এই 9 দিন আমাকে বোবা বানিয়ে রাখিয়েছিলেন কে? জোরে বলেন। এই বিশ্বাসটা জন্ম নিতে হবে আমাদের। সকল ক্ষমতার মালিক জনগণ না, সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার কণ্ঠটা এই 9 দিন যিনি দাবিয়ে রেখেছিলেন, তার ক্ষমতা আছে, তিনি এখনো আমার কণ্ঠ ছেড়ে দিতে পারে। আপনারা পরিবেশ নষ্ট করেন কেন? যার কারণে পরিবেশ নষ্ট হবে, মাহফিলের সব গোনা কিন্তু তার ঘাড়ে যাবে। সব কামাইয়ের উদ্দেশ্যে এসে যদি গোনা হয়ে যায়, আমার মনে হয় না আসায় ভালো ছিল। সম্মানিত ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছেন না, মাসজিদে যান। মাসজিদে জায়গা আছে, প্রচুর জায়গা আছে মাসজিদে। গান লাগান, দেওয়ার দরকার নেই ভাই। বসে বসে আজকে কথা শুনতে হবে। বহু কথা জমা হয়ে আছে, কথা শোনা লাগবে আজ, কথা শুনতে হবে আজ। আজকে মন খুলে কথা বলার পরিবেশ এসে গেছে। যদিও বাংলাদেশটা এখন বদরের ময়দানের চাইতেও কঠিন। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন আসমাই ইশারা দিয়ে জানিয়ে দিলে, এই যে মানুষগুলো যারা কোরআনের মাহফিলে বসে আছে, আমি আল্লাহ বলছি এদের সবচেয়ে বড় পুরস্কার, যত গোনা নিয়ে বসে আছে অতগুলো নেকি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর ঘোষণা মিথ্যা হয়, মিথ্যা হয়। আল্লাহ যেন আমাদের জীবনে এটা কার্যকর করে। সুতরাং এই ময়দানে, যদিও এটা টারুলামান ট্রাস্টের ময়দান, এটা ট্রাস্টের ময়দান নেই, এটা হয়ে গেছে জান্নাতের বাগিচা। যতক্ষণ থাকবেন শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হতেই থাকবে। সুতরাং যার যত গোনা বেশি, যার অপরাধ যত বেশি, আজকে তার আনন্দ তত বেশি। কথা মনে হয় বোঝেননি? আপনি যত বড় গোনাগার, আপনার জন্য তত বড় আনন্দ, কারণ সব গোনাগুলো নেকি হয়ে যাচ্ছে। কিন্তু যারা আসে নাই চালাকি করে, চার দোকানে বসে তুমি আসবে বলে দেখতেছে, নন্দিনী আর রাহুল, ধরে বলুন সুবহানাল্লাহ, তোমায় আমায় মিলে দেখতেছে। এখন তো কিরণমালা বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কত স্বামী যে কল দিয়ে বলেছে, হুজুর আল্লাহ বাঁচাইছে, বউকে আমি তাবিজ করেও কিরণমালা থেকে ঠেকাতে পারি না। বাংলাদেশে এমনও মহিলা আছে, কিরণমালা না দেখলে ওর ভাত হজম হয় না। এরকম বউ আছে কার কার বাড়ি? হাত তোলেন তো। একজন যে হাত তুলেছে, এখনো বিয়ে করিনি, কারণ বয়স দেখলে তো বোঝা যায়। সুতরাং ওই সমস্ত জায়গায় যারা চালাকি করে বসে আছে, ওদের গোনা মাফ হবে না, ওদের গোনাগুলো পরিবর্তন হয়ে নেকিও হবে না। কথা বলেন। সুতরাং এই সুযোগ আল্লাহ আমাদেরকে তার কুদরতি হাত দিয়ে ধরে ধরে এই ট্রাস্টের ময়দানে বসিয়েছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এতক্ষণ পর্যন্ত যার প্রশংসায় গান শুনছিলেন, এই যে ডান পাশ ফাঁকা পড়ে আছে, এই জায়গায় যদি নবীজির সুতা রাখা হয়, আর এই বাম পাশের ফাঁকা জায়গায় তাম দুনিয়ার সব নেতা নেত্রীকে যদি রাখা হয়, যত নেতা নেত্রী দুনিয়া এসেছে কিয়ামত পর্যন্ত আসবে, বর্তমানে যারা আছে, সব নেতার চাইতে নেত্রীর চাইতে নবীর সুতার মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি।
মগজ ঠান্ডা করে সঠিকভাবে কথা বোঝেন। যার জোতার পরিমাণ মর্যাদা আপনার আদর্শ যাকে মানেন তার হয়নি। কথা বলেন, কিসের লেনিন, কিসের কার্ল মার্কস? আপনার আদর্শ হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা যদি কেউ ভুল করেন আমল করতে, মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হিসাবও লাগবে না, বিচারও আল্লাহ করবে না। যাদের আদর্শ ঠিক নেই, রাজনৈতিক দর্শনে নবী বাদ দিয়ে অন্য কেউ তার আদর্শ মারা গেলে বিনা হিসাবে জাহান্নাম। দলিল আল আদাবুল মুফরাদ বাবুল গায়রের প্রথম হাদিস। বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী এই কিতাবটা লিখেছেন। এত দলিল দিয়েও যদি আপনার মন খারাপ হয়ে যায়, জিবরাইল এনে যদি এখানে বসিয়ে দেন, ও যদি ওয়াজ করে আপনি বলবেন জিবরাইল মনে হয় জামাত ইসলাম। কিছু মানুষের মনই এরকম, যেমন মুসি যারা ওদের নজর সবসময় জুতার দিকে। আপনি বাজার দিয়ে হেঁটে যাবেন, অন্যান্য মানুষ আপনার মুখের দিকে হাতের দিকে তাকাবে, আর মুসি তাকাবে। ওর চিন্তা সবসময় হুজুরের জুতায় কালি আছে তো, ফিতা ছেড়ে নাকি। কথা বলছেন, এখানে যারা মুসির মতো মন নিয়ে বসে আছে, ফেরেশতা জিবরাইল না স্বয়ং আল্লাহ এসে যদি ওয়াজ করে, ও তাও বলবে আল্লাহ মনে হয় শিবিরে। হবে কি জামাত শিবিরে? কথা বলেন। আল্লাহর দায়িত্ব নিয়ে এসেছি। আপনি কোন দল করেন ওটা আমার দেখার দরকার নেই। আজকের তেলাওয়াতকৃত আয়াতের আমার সাবজেক্ট হচ্ছে ঐক্যের ডাক, যেটা এটা সবচাইতে বড় প্রয়োজন। এইটা আজ নেই, এই জন্য আমরা মার খাচ্ছি। কথা বলেন। ঐক্য যদি না থাকে মার খাই কেমন করে? একটু তাকান। এক মুসলমান, এক খ্রিস্টান, এক ইহুদি, তিনজন যাত্রা করেছে। রাস্তার পাশে থাকে বিশাল এক আখের ক্ষেত, তিনজন তিনটা ভেঙেছে। ইহুদি খ্রিস্টান নাই, জবাব দেওয়ার কোন বিশ্বাস নেই, যেন ওরা ভাঙতে পারে। মুসলমান অন্যের জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়ার নাম চুরি। মুসলমান করতে পারে? বলেন। জমির মালিক এসে দেখে ফেলেছে, চিন্তা করছে না তিনজন, আমি কিছু বললেও পারবো না। বুদ্ধি করে বলছে, ভাইরা শোনেন, আগ ভেঙেছেন, অসুবিধা নেই, কিন্তু এটা মুসলমান আমার জাত ভাই, এটা খ্রিস্টান আহলে কিতাব, এরা আমাদের কাছাকাছি। কিন্তু ইহুদি আল্লাহর অভিশপ্ত, এরা দুইজন আমার জমির আগ ভেঙেছে, আমি রাগ করি না, আমি খুশি। কিন্তু দুই ইহুদির বাচ্চা মালায়ন, তুই কেন আগ ভেঙেছিস? ইহুদি আর খ্রিস্টান আর মুসলমান বলছে, তাই তো। ডাক দিয়ে বলে, আপনি ধরেন, আমরা মাইর দিচ্ছি। তিনজন মিলে ইহুদিকে 60